শিবরাত্রি স্পেশাল রাস্তায় প্রচুর যাওয়া আছে করে ব্যাগ নিয়েছি, দেখে মনে হচ্ছে এক সপ্তাহ ট্রিপে যাবো। এখান থেকে হাঁটতে আরম্ভ করলে তো সন্ধ্যেবেলা গিয়ে পৌঁছবে। গাছের তলায় দোকান লাগিয়েছে, দেখো এখন সাবু দেবে সবাইকে। হর হর মহাদেব। যাই হোক, আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শিবরাত্রির দিন, 26 তারিখ, 26শে ফেব্রুয়ারি। এখন ঘড়িতে বাজে 10:44 মতো। তো ফাইনালি আজকে আবার বেরোচ্ছি বাংলার কুম্ভ স্নান করতে। প্রয়াগরাজ যাওয়া হলো না, আমাদের দলে প্রচুর সিনিয়র সিটিজেন আর কি, সব হাঁটুর প্রবলেম। এই অবস্থায় প্রয়াগরাজ যাওয়ার রিস্কটা ঠিক নেওয়া গেল না। তো সেই থ্রুতেই চলেছি আপাতত বাংলার কুম্ভে স্নান করতে গাড়িতে করে, যেটা ত্রিবেণীর ঘাট বলে কল্যাণীর ওদিকে। তো সেখানেই আপাতত চলেছি আমরা। তো ঠিক করেছিলাম সকালবেলা একটা গাড়ি, সেই গাড়ি এখন অব্দি এসে পৌঁছয়নি। তো ফাইনালি আমাদের দলে হয়েছিল 60 জন মতো। তো 60 জনের জন্য একটা গাড়ি বুক করলাম, সেই গাড়ি এখনো অবধি এসে পৌঁছয়নি। তো কী করা যাবে, তার জন্য আমার এই আপাতত ওই ছোটো বাহনটাকে বের করি, আর সঙ্গে আরেকটা গাড়ি নিয়ে যাবো। এইটাকে নিয়ে যাবো, এর ড্রাইভারটাকে দেখেছি আসুক, তো ভাই হয় আমার, দেখেছেন আপনারা আগের ব্লগে। তো আমাদের হেভি রাইডার যাকে বলছিলাম, শুভম নাম, তো সেই যাবে আমাদের সাথে। তো আসুক, ফাইনালি দুটো গাড়ি নিয়ে যাবো। ভাবলাম একটা গাড়িতে যাবো মজা করতে করতে, আমি ভাবলাম আমাকে গাড়ি চালাতে হবে না ফাইনালি আজকে, কিন্তু কী করা যাবে, গাড়ি আজকে আবার চালাতে হবে। তো গাড়ি চালাতে চালাতে ব্লগও হবে, ইন্টারেস্টিং হবে, সঙ্গে থাকুন, মজা লাগবে। 2000 years later. দোষ থাকতে থাকতে 11টা বেজে গেল। আমাদের হেভি ড্রাইভারে আরেকজনের দেখা আর পাই নাই, 11টা 12 হয়ে গেল এখন। যাই হোক, কী যে হবে কে জানে, কখন পৌঁছবো, কখন চান করবো কে জানে। এই আমাদের 4 চাকাটা বড় গাড়িটা একটা স্করপিও ভাড়া করেছিলাম, তো সেটা যে ঝুলিয়ে দিল, ব্যাস হয়ে গেল আমাদের সব প্ল্যানিং আস্তে আস্তে ডিলে হতে থাকবে। যাওয়ার আগে এরকম বলে ভালো লাগে না, এনার্জিটা ডাউন হয়ে যায় না, সেই এনার্জিটাকে আবার ফিরিয়ে আনতে হবে। কী করা যাবে, চলো যাওয়া যাক। ফাইনালি বেরোচ্ছি, এতগুলো মেম্বার এসে দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা ধরে ওয়েট করছে। এই যে আমাদের হেভি ড্রাইভার চলে এসছে, এখন গাড়ি মুছছে, গাড়ি মোছা হয়ে গেলে বেরোবো। খাওয়া দাওয়া হয়নি, চলো ফাইনালি বেরোচ্ছি। কটা বাজে দেখি, দাঁড়াও, এখানে ডিসপ্লেতে ঘড়ি উল্টো পাল্টা দেখাচ্ছে, 6:40 দেখাচ্ছে, এখন বাজে 11:36। বেরোতে 11:36 হয়ে গেল। পৌঁছতে মিনিমাম 1টা, যতই তাড়াহুড়ো করে যাই 1টা বাজবে। যাই হোক, তো ফাইনালি গাড়ি স্টার্ট করে দিয়েছি, ট্রিপ মিটারটাকে রিসেট করে নিই। চলো বেরোনো যাক, রাস্তায় যেতে যেতে কথা হবে। শিবরাত্রি স্পেশাল রাস্তায় প্রচুর যাওয়া আছে, কখন পৌঁছবো কে জানে। বাড়ি থেকে মহানগর বাজার আসতে গিয়ে আধা ঘন্টা লেগে গেল। আমাদের হেভি ড্রাইভার আসছে, ওদের গাড়িতে তেল ভরবে হেভি ড্রাইভার, তারপরে যেতে পারবে, তেল ভরা হয়। এত ব্যাগ গুছিয়েছি মনে হচ্ছে না 1 সপ্তাহ ট্রিপে যাবে। পুরো ডিগি ফুল হয়ে গেছে, বিশাল বড় ব্যাগ নিয়েছি, দেখে মনে হচ্ছে 1 সপ্তাহ ট্রিপে যাবো। আমাদের হেভি ড্রাইভার এখানে তেল ভরছে, তেল ভরা কমপ্লিট হয়ে গেলে বেরিয়ে পড়তে হবে। অলরেডি লেট হয়ে গেছে, কটা বাজে এখন? 12:03 হয়ে গেছে, এখন অব্দি পৌঁছতে পারিনি লোকেশন। হ্যাঁ, কল্যাণী ধর না সোজা একদম, নাহলে ত্রিবেণীর ঘাট লাগাবি ম্যাপে, ত্রিবেণীর ঘাট পাঠাবো, লোকেশন পাঠাবো। আগে কল্যাণীতে বেলঘড়ে দিয়ে উঠবি তো, না সোদপুর দিয়ে যাবি? সিগন্যাল খেতে খেতে যেতে হবে, তাহলে বেলঘড়ে দিয়ে উঠে যাইছো, নিমতা দিয়ে। চলো ফাইনালি বেরিয়ে পড়ছি লোকেশনে, এবার যেতে যেতে কথা হবে। লম্বা সিগন্যাল, যখন তারাগুলো থাকে তখন আরো সিগন্যাল হয়ে যাবে। রাস্তার সিগন্যাল আর হয়ে যায় না, যখন তারাগুলো থাকে। সামনেটা খালি দেখতে পাচ্ছি, সিগন্যালটা খুললেই পাবো। খালি কল্যাণী উঠে পড়েছি, আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাবো।
কি লেখা আছে, কল্যাণী 35 180 05। এবার আমরা আপাতত কল্যাণী যাবো। কল্যাণী কত দেখলাম 35 কিলোমিটার রাস্তা, লাগবে না আধা ঘন্টা থেকে 40 মিনিট ম্যাক্সিমাম পৌঁছে যাবো। তারপরে চান করতে যেতে হবে। চলেছি মহাকুম্ভ। মহাকুম্ভ বলা যাবে না, এটা বাংলার কুম্ভ। এটা তাদের বাংলার কুম্ভ আরেকটাও হয়, যেটা এতে হয় গঙ্গাসাগরে। তো আপাতত আমরা এখন ত্রিবেণীর দিকে যাচ্ছি। গঙ্গাসাগর গেছি, সেটা অফ টাইমে গেছি, কুম্ভের টাইমে যাই। তাহলে বড় গাড়িটা ক্যান্সেল হয়ে তাহলে লাভই হলো। খরচাটা একটু কম হতো মনে হয়, সব মিলিয়ে টিলিয়ে নিয়ে ওই গাড়িটা করলে খরচাটা কম হতো। একটা ছোট গাড়ির পিছনে যা খরচা হয়। কিলোমিটার মতো কমপ্লিট হয়ে গেল, এখনো আরো বাকি রয়েছে 20 কিলোমিটার মতো। পৌঁছে যাবো আশা করি 1:30টার মধ্যে। এখন বাজে 1টা। নর্মাল যাচ্ছি, স্পিডের 60-70, খুবই কোনো তাড়াহুড়ো নেই। টোলগেট চলে এসছি। টোলগেট হচ্ছে 1 কিলোমিটার। দেখি টোলগেট চালু হয়েছে নাকি টোলটা আবার। দেখে তো দূর থেকে মনে হচ্ছে না চালু হচ্ছে বলে। অনেকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে, এখন কি টোল চালু হয়নি মনে হচ্ছে। না টোলে তো লাইট কিছু চলছে না, টোলে লাইট চলছে না, টোল চালু হয়নি। এই টোলটা নিয়ে এখন অব্দি ঝামেলা চলছে। লোকাল লোকেরা বলছে টোল দেবো না। হ্যাঁ ঠিক আছে। গাড়ি যাচ্ছিল না তো স্পিডে মনে হচ্ছে নাকি? হ্যাঁ তাই তো দেখছিলাম। হ্যাঁ আমি তোর পিছন পিছনে আসছিলাম, কি করবো আগে গিয়ে। 5 কিলো দিয়ে কি রোদ আটকাবে? যাচ্ছি কিনা জানি না, আমরা যাচ্ছি এদিকে। যেতে যেতে রাস্তা হারিয়ে গেছিল। ব্রিজগুলো নতুন হয়েছে না, রাস্তাগুলো দেখে চেনাই যায় না। না না আমরা ঠিকঠাক যাচ্ছি। এই বাস্কর মধ্যে গাছ লাগাবে, বাস্কগুলোর মধ্যে গাছ লাগাবে। ব্রিজের মাথাতেই গাছ লাগিয়ে ম্যাপ সেট করে দিয়েছি। আর আছে ম্যাপ হচ্ছে 5.4 কিলোমিটার মতো। যেতে যেতে তো দেরি হয়ে গেছে। ঈশ্বরগুপ্ত সেতু, এটা আইজিএসটি, এটা ঈশ্বরগুপ্ত সেতু বলে। 10 টাকা নিবে, 10 টাকা। দাও 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 দাও, পয়সা এদিকে দাও। তোমাদের 10 টাকা টোল দেওয়া হয়ে গেল। না ওটা 5 মিটার, 5 মিটার হাইট। ওটা 5 মিটারের বেশি হাইটের গাড়ি হলে যাবে না।
এই দেখো, এই সেতুটা, এইটা চালু হয়ে গেলে একটা টোলেতেই কাজ হয়ে যাবে, 10 টাকার টোল উঠে যাবে, ওই কল্যাণীতে সোজা টোল দেবে, তারপরে ডিরেক্ট এই সেতু দিয়ে বেরিয়ে যাবে। এই ব্রিজটা থেকে নেবেই ডান দিকে ঢুকতে হবে। এটাই ওইখানে ঘাট দেখতে পাবে না এখন, ওইখানে ঘাট। চল আর কি লাগবে, কি লাগবে গো? কত টাকা লাগবে এর জন্য? 20 টাকা। রাস্তা জাম, আজকে পৌঁছাবো তো? ও মানে ড্রাইভারটা ইচ্ছে করে ওরা ক্যান্সেল করে দিবে, শিওর আমি একটা এইসব ঝামেলা দেখে যায়, ওই যে দূর যাওয়া না চালা, কখন পৌঁছাবো কে জানে, 2টো বেজে গেছে। যতক্ষণ না আসতে লাগলো তার থেকে বেশি জামে আটকে গেলাম। আমি এই ঝামেলার জন্য বলেছিলাম যে সব গাড়ি ক্যান্সেল করে একটা গাড়ি ঠিক করি, ও ড্রাইভারটাও হারামি আছে, বুঝে গেছে মাল পালিয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, আমার দাদু কিনেছিল জায়গাটা, আমার রেখে দিয়ে যাবো। এসে দেখবো কি ভেঙে দিয়েছে গাড়ি। এই রাস্তার বাঁ দিকটাতে লাগানো যেতে হয়, আর একটু যাই আগে, এখান থেকে হাঁটতে আরম্ভ করলে তো সন্ধ্যেবেলা গিয়ে পৌঁছবে। পুরো কুম্ভর এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছে বাংলাতে, বাংলার কুম্ভ হয়ে গেছে। ওখানে 300 কিলোমিটারের লম্বা জাম লেগেছিল। ভেতরে পার্কিং আছে গাড়ি? ও বাবা, ভেতরে পার্কিং আছে গাড়ি? এত গাড়ি যে ঢুকছে। হ্যাঁ, ভিতর দিকে অনেক মাঠ ফাট আছে তো, ওইদিকেই পার্কিং। ও আচ্ছা, ঢোকো। যাচ্ছে তো এত গাড়ি লাইন দিয়ে, যাবে কোথায় এতগুলো? 2:04 বাজে, 45 মিনিটস হয়ে গেছে, এখন অব্দি জামে যুদ্ধ করে যাচ্ছি। আরো 1 ঘন্টা লাগবে আশা করা যায় এখন অব্দি। অনেকটা রাস্তা বাকি এখনো, প্রায় 1.7 মানে অনেক। তিনটে যা স্পিডে যাচ্ছি গাড়ি নিয়ে, গাড়ির কাঁটাই উঠছে না, গাড়ি গড়াচ্ছে এমন স্পিডে যাচ্ছে, গাড়ির কাঁটাই উঠছে না। এই ডান দিকেই গঙ্গা, একদম গঙ্গার পার দিয়ে যাচ্ছে। এবার ট্রাফিক পুলিশের মতো হাত দেখে দিচ্ছে কেন? ডান দিকেই গঙ্গার ঘাট। মামা দাঁড়িয়ে কি বলছো কেন? সোজা যেতে দেবে না, বাঁদিকে যেতে হবে। ত্রিবেণীর ঘাট হচ্ছে পিছন দিকটাতে, সোজা আমাদের আপাতত বাঁদিকে ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে আমরা এদিকে যাচ্ছি। গিয়ে কোথায় পার্কিং করতে পারবো জায়গা জানি না, না লোক যাওয়ার জায়গা আছে না গাড়ি যাওয়ার জায়গা আছে, কোনো কিছুরই জায়গা নেই, পুরো প্যাকটা হয়ে গেছে। আস্তে কাকা, চলে আসো তুমি তো, চলো। কি হচ্ছে, কি করছে? সব গামছায় মাথায় দিয়ে ঘাটেও ভিড় না এখন, পুরো ভিড়। सामान चाहिए, जाने के बाद मालूम चलेगा। আরে ওইদিকে 2 মিনিট রাস্তা, মানে এইদিকে ঘুরে হ্যাঁ ওই দিকটা তো একটুখানি দেখলাম, সোজা গাড়ি ছাড়লো না তো তাই। হ্যাঁ, ওইদিকে নদী নেই, ওইদিকে ঘুরে নিয়ে চলে যাবে।
बस एदिকে যাবে ঘাটটা কোনখানটা? এই সামনে ডান দিকে ঢুকলে একটু চলে যান নেমে যান না পুলিশ দেবে আমার এদিকে ভেতরে টোটো ফাইনালি ভাই আমাদের এসে ছেড়ে দিয়ে গেল ঘাটে। থ্যাংক ইউ ছেড়ে দেওয়ার জন্য। তোমার নামটা কি? मेरा नाम समीर है সামির। তুমি এসে ছেড়ে দিয়ে গেলে। ফাইনালি ত্রিবেণীর ঘাটে চলে এসেছি। এটা ত্রিবেণীর, এটা অস্থায়ী ঘাট, যেটা নাভি দিয়ে গেছে না, বালি মালি আছে, সেটা ত্রিবেণীর অস্থায়ী ঘাট। অরিজিনাল ঘাটটা বাঁধানো। মামাকে জিজ্ঞেস করতে হবে, মামা আমাকে ত্রিবেণীর ঘাটটা কোন দিকে। এই ডান দিকে যেতে হবে, এই ডান দিকে, এই ডান দিকে। এখান দিয়ে যে কি মাথা মুন্ড আছে কিছুই তো বুঝতে পারছি না। এই আস্তে আস্তে যাও, এই যাও, এই যাও, আস্তে আস্তে যাও। পিছনে বিশাল বড় গ্যাং নিয়ে এসছো, আস্তে আস্তে যাও। হারিয়ে যাবে কোথাও, তারপর সবাইকে খুঁজে পেয়ে যেতে হবে। ত্রিবেণী সপ্তঋষি ঘাট, এটাই সেই ঘাটটা যেটা বাঁধানো আছে। আর একটা অস্থায়ী ঘাট আছে। ওই যে আগে গেছে। চলো নে বলছি পাকার মধ্যে। কোথায় দাঁড়াবা? এখানে আবার ওই ঘাটটা বলছে, ভালো বলছে, ওইদিকে ঘাট। এইখানটা কাদা নেই, এইখানটা। ব্যাগ রাখবে তো? আমাকে দাও না ব্যাগ, আমি ধরছি, দাও। আমি বলছিলাম তো প্লাস্টিক আনার জন্য, ওই জন্য প্লাস্টিক পাঠাবে এখানে। এখানে না না আমি সবুজ প্লাস্টিকটা আনতে বলেছিলাম তো, আমার গামছাটা দে, আমি চানটা করে আসি। তোমরা আগে চান করে নাও, আমি সব তোমার জিনিসপত্রগুলো ধরি। হ্যাঁ আসো, আরেকজন আর করে গেল সব, ওই তো উপরে একজন। হ্যাঁ এটা কি হচ্ছে? এটা ভাগ বটোয়ারা চলছে। না সাদা বাতাসা না দিতে বাবা শুরু হচ্ছে। জীবনের চান হয়ে গেল, জল ফল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার ইচ্ছা আছে একটা শিব মন্দির ঘুরতে যাওয়া, দেখি ওটা দেখে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হবে। খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, 4টে বেজে গেছে প্রায়। এখন বাজে ঘড়িতে 3:51, প্রায় 4টের কাছাকাছি। চল আর কোথাও নিয়ে যাবি তো? চল কোথায়? বাড়ি যাবো, বাড়ি। আর কোথাও যাচ্ছি না। জানো কি হংসেশ্বরী মন্দির না কি আছে? আর যাচ্ছি, এখন আর যাচ্ছি না, খিদে পাচ্ছে আমার। খেয়ে দে। খাই আগে, তিলক করি দাও। আসো, আরে মিষ্টি খেয়ে যাচ্ছে তো খালি। হ্যাঁ খালি বাতাসটা খেয়ে যাচ্ছে। তুই আমাকে মহাদেবের পরি দেবে। মহাদেবের পরি দাও, সবাইকে মহাদেবের পরি দাও। এটাকে এরকম করে কিরম দাও? আমরা ওটা পাচ্ছি, আমি এক দাগ দিচ্ছি। হ্যাঁ দাগ দিয়ে দাও, 3টে দাগ দিয়ে দাও, দিয়ে মিডিলে একটা দাগ দিই। হ্যাঁ ওইটাই পরি দেবে মহাদেব। হ্যাঁ এই তো। ত্রিশূলটা দেবে না? এত করে দিচ্ছ দিন? চলে গেল। হ্যাঁ কিছু যে এখানে রাস্তা নিয়ে লোককে দিয়ে দিলাম আমি, দিয়ে দিচ্ছি। আমাকে দিচ্ছ না চুলটা তোর বাবু, চুলটা না আমারটা ভালো করে দিচ্ছ, সেবলে দাও নি তো। কিরকম করবে এটা বলুন? আমাদের মতন সব একসাথে তিলক করা কমপ্লিট হয়ে গেছে।
সবাই তিলক করে নিয়েছে। ওই গেটের সামনে দাঁড়াও, একটা সেলফি দিবি কত। চলো দাঁড়াও, সবাই দাঁড়াও না, একটা তুলে নি, ভিড় হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও। ভালোই ভালোই চান করা কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবছি হেঁটে হেঁটে যাবো গাড়ির সামনে। 1 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। মেলা দেখতে দেখতে যাবো হেঁটে হেঁটে, না টোটো ভাড়া করবো। চলো হালকা ওঠে নি ওঠে নি। আর একজন চলো কদমতলা, হ্যাঁ ওই মানে মোটর থেকে ডান দিকে দিয়ে। হ্যাঁ হ্যাঁ গাড়িটা আসতে দিলে না, নোলটি করে দিয়েছে না, ওই জন্য সবার একটু অসুবিধা। এই গাড়িগুলো কি সকালবেলা ঢুকেছে? হ্যাঁ না না, এই গাড়ি কিন্তু আসছে অন্য রাস্তা ঘুরে ঘুরে এসছে। ও আচ্ছা, যারা এখানে লোকাল তারা চেনে গলিগালাগুলো প্রত্যেকটা। মেলা কোথায় বসে তাহলে এখানে? এখন এই শিব পুজোতে মেলা বসে না তো এখানে? শিব পুজোতে কুমারঘাটে মেলা বসে, কুম্ভ মেলা বসছিল। হ্যাঁ সেটা কোথায়? এইখানটাই, এইখানেই বসে। হ্যাঁ দেখলাম না, দেখি পুরো ফাঁকা ওলাতে। দোকান কোথায়? দোকান উঠে গেছে। পুরো কুম্ভ মেলা ওটা 3 দিন ছিল। ও আচ্ছা, 3 দিন ছিল। 3 দিন পুরো এই রাস্তা নাগা বাবা সব, সাধু বাবা সব ছিল। সব বাটিতে সোলার বল এগুলো। গাছের তলায় দোকান লাগিয়েছে, দেখো এখন সাবু দেবে সবাইকে। তুমি যাওয়া বসেছো তাই মনে হচ্ছে দেখে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ টাইম। এই লাঞ্চের মেনু গাড়ির মধ্যে বসে আমি আর হেভি ড্রাইভার বসে এখন লাঞ্চ করবো। সঙ্গে গান চলছে, বেশিক্ষণ ব্লক করে যাবে না, কপিরাইট এসে যাবে নাচতে নাচতে। যা খেয়ে নিয়ে আগে, খাওয়ার সময় কথা বলাটা ঠিক না, খেয়ে নিই তারপর আবার আসতে হয়ে গেল। ভালোই ভালোই ত্রিবেণী ঘোরা কমপ্লিট। এখন বাজে টাইম চেক 4:45 বাজে। বেরোচ্ছি আবার বাড়ির পথে। আসার সময় পুরো ভিড় ছিল, এখন রাস্তা খালি হয়ে গেছে। এখন ডুমডুম করতে করতে চলে যাওয়া। তখন প্রায় আধা ঘন্টা 45 মিনিট ধরে এসেছি, এখন যাবো 5 মিনিট। 1 কিলোমিটার অন্তর অন্তর বোর্ড লাগিয়েছে। আগের বোর্ডে এরকম 35 এয়ারপোর্ট, এই বোর্ডে 34। 1 কিলোমিটার অন্তর অন্তর একটা করে গ্রিন কালারের বোর্ড লাগিয়েছে। ভালোই হয়েছে। কতদিন থাকবে ভালো, সেটা হচ্ছে ব্যাপার। এখন টোল যদি চালু না হয় তাহলে এই রাস্তা চকচকে থাকবে না। যতদিন আছে ততদিন এনজয় করে নাও, আবার ভাঙা রাস্তা দিয়ে যাবে। চলো যে আমাদের ড্রাইভারের গাড়ি 60-এ যাচ্ছে। ভালো 1 2 3 4 এই তো হেভি ড্রাইভার আমাদের। চলো চা খাবো, চল সন্ধ্যেবেলা খাবি চা, এখন তো খেলে। চলে এসছি কল্যাণী টোল। চলো গাড়িটা একটু চেপে দিয়ে দিবে পিছন পিছন। যাও যাও দোকানে যাও, বলো চা বলো। গাড়ি একটু চেপে দিই, বাড়ি যাই। টোলের সামনে চলে এসছি। চাবড়ে খাবে চায় দিয়ে, চায় পে চা হবে। টোলটা উদ্বোধন করতে আসবো, ঠিক আছে? এখন অব্দি চালু হয়নি। চা খাই। বাবা বিশাল বড় কাপ দিচ্ছে তো। হ্যাঁ তো মালাই চায় কাপের মধ্যে। না না মালাই চা দেয় ওপরে মালাই ফালাই দেওয়া থাকবে। চা সঙ্গে টোল প্লাজা। চলো চিয়ার্স। চলো চাটা ভালো বানিয়েছো কিন্তু।
কল্যাণী টোল থেকে বেরিয়ে পড়ি 5:47 বাজে। চা খেতে দাঁড়ালাম আধা ঘন্টা হয়ে গেল। হ্যাঁ চা খেতে দাঁড়ালাম আধ ঘন্টা। হ্যাঁ তাতে কি হলো? বলছি এ দেখলো যে সবাই ভাবলো চা খেয়ে চলে আসবে, হ্যাঁ তো যে কি করছে গল্প করছে, তুমি যাও গল্প, তুমি যাবে না? বলো দাঁড়াও তাহলে নাবি। তো ফাইনালি ত্রিবেণীর চান ত্রিবেণীর সঙ্গমের চান একদম সুন্দরভাবে কমপ্লিট। চলে এসছি আমরা গ্যারেজে, গাড়ি গ্যারেজ কমপ্লিট। এখন বাজে ঘড়িতে 7:07 মতো। চলে এসছি আমরা গ্যারেজে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না, কারণ ভিডিওটা যে বানাচ্ছি এফার্ট দিয়ে, আপনারা লাইক করলে আমি একটুখানি মানে ভেতর থেকে একটুখানি মোটিভেশন পাবো আর কি, আবার পরে ভিডিওগুলো বানানোর জন্য। এরপরে আরও ভিডিও আসছে, প্ল্যান আরও আসছে, দোলেতে প্ল্যান আছে, সে প্ল্যানে আমরা ঘুরতে যাব। কোথায় যাব তখন ভিডিওতেই দেখতে পাবেন, আর যদি দেখতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর কিন্তু দেখতে পাবেন না। যাই হোক, তো আপাতত আজকের গল্প এখানেই শেষ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।